প্রাইমারি টেট কবে হবে? প্রত্যেকে আশায় বসে আছে যে বিধানসভা নির্বাচনের আগে প্রাইমারি টেট পরীক্ষা দিয়ে শিক্ষক নিয়োগ হবে, সেক্ষেত্রে নতুন করে আবেদন করা হবে। তবে গতকালকে থেকে এক চাকরি প্রার্থীর মাননীয় মন্ত্রীর সাথে নিয়োগ নিয়ে কথোপকথন যেন হবু চাকরি প্রার্থীদের ঘুম উড়িয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে সেই অডিও ক্লিপটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেক হোয়াটসঅ্যাপ গ্রুপে। তবে নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীরা এর মধ্য থেকেও একটা বিষয় এড়িয়ে যাচ্ছেন, সেটা আমরা অবশ্যই জেনে নেব। তার আগে মন্ত্রীর সাথে কথোপকথন একটু শুনে নেব এবং আপনি কোন সেশনের ক্যান্ডিডেট এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি ওয়াচ করছেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। ব্যাপার হচ্ছে স্যার, আমরা 2015 সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে পাস করেছি। আর কিছু হবে না ভাই, চাকরি দিয়ে 1 বছর ধরে শিক্ষকদের মাইনে দেওয়া হচ্ছে, একটা ক্লাসও হচ্ছে না, তারপর আবার নতুন করে শিক্ষক নিয়োগের কথা সরকার এই মুহূর্তে ভাবতে পারছে না। স্যার আপনার কথা অনুযায়ী তো আমরা ট্রেনিং করেছিলাম। আমি তো আবার আমার কথা অনুযায়ী কেন, আপনি ট্রেনিং করতে কে বলেছিল আপনাকে? আমার কথা অনুযায়ী আমরা এবিপি আনন্দতে দেখেছিলাম। না, এবিপি আনন্দ থেকে দেখেছেন, আমি আপনাদেরকে ডেকে বলেছিলাম যে আপনারা ট্রেনিং করুন, কালকেই করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। না স্যার, ডেকে আপনি কথাগুলো কেন বলেন? কথাগুলো বলবেন না স্যার, সেই জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে এবিপি আনন্দ দেখলেই হবে না, সবাই কষ্ট করে পড়েছে। আপনাকে আমি বলি 2 লক্ষ এরকম পাস করা আছে, 2 লক্ষ টিচার নেওয়ার ক্ষমতা আছে। এখানে একটা বিষয় ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে চাকরি প্রার্থীটি মন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন তিনি কিন্তু 2015 সালে টেট পাস করেছিলেন এবং পরবর্তীতে ডিএলএড উত্তীর্ণ হয়েছেন। একবার এক সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী টেট উত্তীর্ণদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মতো চাকরি প্রার্থীরা আশায় ছিলেন। যদি জায়গা না থাকে তাহলে আপনাকে কোথা থেকে দেবে? আপনাদের টেট পাস করেছেন, পরীক্ষা নিয়েছেন, যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে তাদের পরীক্ষাটা নেওয়া হবে না, শুধু আপনাদেরটা নিয়ে ছেড়ে দেওয়া হবে? না স্যার, অবশ্যই নেওয়া হবে স্যার। ব্যাপারটা হচ্ছে যে তাহলে কোর্ট তো আমাকে ছাড়বে না। তবে মাননীয় মন্ত্রী ফোনে এটাই বলেছেন যে পূর্ণ টেট উত্তীর্ণদের নিয়ে এখন আর কোনো চিন্তা করতে চাইছে না রাজ্য সরকার। এমনিতেই 1 বছর ধরে অর্থাৎ লকডাউন চলাকালীন বাড়িতে বসে শিক্ষকদের বেতন দিতে হচ্ছে, তাই এই মুহূর্তে নিয়োগের কথা নিয়ে ভাবতে চাইছে না সরকার। তবে এটা কিন্তু কোথাও বলা হয়নি যে রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগ হবে না, তাই এই অডিও ক্লিপটির সাথে গুলিয়ে ফেলবেন না। যারা 2017 সালে আবেদন করেছিলেন এবং যারা নতুন করে আবেদন করবেন তারা ঘাবড়ে যাবেন না, নতুনদের সুযোগ খুব শীঘ্রই দেওয়া হবে, পুরনোদের সাথে নিজেকে একসাথে মিলিয়ে ফেলবেন না। বিধানসভা নির্বাচনের আগে প্রাইমারি টেট হওয়ার কথা আছে ঠিকই, সম্ভবত হতেও পারে, যদি নাও হয় সেক্ষেত্রে ভ্যাকান্সি কত এবং পরীক্ষা কবে হবে তা অবশ্যই পরিষ্কার জানা যাবে। তো আপনারা বুঝতেই পারলেন, অর্থাৎ অযথা চিন্তা করবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে এই খবরটি জানিয়ে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট আপডেট নিয়ে, ততক্ষণে আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।